মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই মা বাবাকে কি রকম ভাবে কদর করতে হবে। ও মুসলমান, আমরা একটু ইতিহাস তালাশ করে দেখি আমাদের নবীজি মা বাবার প্রতি কি রকম সম্মান প্রদর্শন করেছেন, মা বাবাকে কি রকম ভাবে ভালোবেসেছেন, মা বাবাকে কি পরিমাণ মোহাব্বত করেছেন, কিভাবে খেদমত করেছেন। মুসলমান, আপনারা জানেন আমার দার নবী জন্মের আগে তার বাবাকে হারাইছেন। আমার নবী এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। ছিল শুধুমাত্র কেবলমাত্র মা। ছোট্ট বয়সে মাকেও তিনি হারায় ফেলছেন। মোট কথা, মা বাবার আদর তিনি পান নাই, মা বাবার খেদমত করার সুযোগও তিনি পান নাই। মুসলমান, একদিন মসজিদে নববীর মধ্যে নবীজি সাহাবায়ে কেরামদের সাথে বসে আলোচনা করতেছিলেন। এমন সময় মসজিদে নববী থেকে তাকায় দেখে মসজিদে নববীর দিকে একজন বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পায়ে করে আসতেছে। বৃদ্ধা মহিলাটি যখন মসজিদে নববীর কাছাকাছি চলে আসলো, নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে যে আলোচনা করতেছিলেন তা বন্ধ করে দিলেন, বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? এমন ঘটনা তো কখনোই ঘটে না। আপনি এত গুরুত্বপূর্ণ মজলিসের মধ্যে এত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, একজন বৃদ্ধা মহিলাকে দেখা দাঁড়ায় গেলেন, সম্মান প্রদর্শন করলেন, আলোচনা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহস্য কি আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি, জন্মের কিছুদিন পর মাকেও হারাইছি। মা বাবার আদর পাই নাই, মা বাবার সেবা যত্ন করার মতো সুযোগ পাই নাই, মা বাবার খেদমত করবার মতো সুযোগ পাই নাই। তোমরা তো জানো আমি এই দুনিয়ার মধ্যে একজন মহিলার দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি। সেই মহিলাটার নাম কি? আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো আমি যেই মহিলাটার দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি, সেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর মধ্যে এসেছে। মুসলমান, নবীজি দেখা দাঁড়ায় গেলেন, গায়ের মধ্যে চাদর ছিল, চাদরটা বিছায়া দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন। মুসলমান, একজন দুধ মায়ের প্রতি, যেই মা জন্ম দেন নাই, যেই মা 2 বছর 2.5 বছর কষ্ট করেন নাই, যেই মা সারা জীবন লালন পালন করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র কয়েক বছর দুধ পান করাইছেন, সেই মায়ের প্রতি যদি নবীদের এতটা সদয় হয়, এতটা সম্মান প্রদর্শন করেন, এতটা ভালোবাসেন, ও মুসলমান, আমি আর আপনি একটু চিন্তা করে দেখি, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন, মুসলমান, যখন পেটের মধ্যে ধারণ করেছেন মায়ের পরিস্থিতিটা কি ছিল? ভালো কোনো জিনিস মা কখনোই খেতে পারতেন না। মুসলমান, ভালো কোনো জিনিস খাইতে গেলেই বমি করে অস্থির হয়ে যায়, ভালোভাবে কাত হয়ে কোনোদিন শুয়ে ঘুমাইতে পারতেন না। মুসলমান, কোন মা? যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। শুধু তাই নয়, একজন মা যখন তার সন্তানকে এই দুনিয়ায় প্রসব করে, তখন একজন মায়ের কি পরিমাণ কষ্ট হয়,
এটা পৃথিবীর কোনো পুরুষ মানুষ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেমন কষ্ট হয়। বৈজ্ঞানিকদের ভাষায় বলা হয়, কোন একজন মানুষের যদি ব্যথার পার্সেন্ট 42% হয়ে যায়, সেই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে না। সেই মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। একজন মা যখন দুনিয়ার মধ্যে প্রসব করে সন্তান প্রসব করার সময় মায়ের ব্যথার পার্সেন্ট হয় 52%। মুসলমান 52% ব্যথা নিয়ে মা দুনিয়ার মধ্যে কিভাবে বেঁচে থাকে? বলে এটা শুধুমাত্র কেবলমাত্র কার রহমত? আরো জোরে আওয়াজ করে বলেন, কার রহমত? এটা শুধুমাত্র কেবলমাত্র কার দয়া? এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তাছাড়া 52% ব্যথা নিয়ে কোনো মানুষ দুনিয়ার মধ্যে বাঁচে না। কারণ হলো, ডাক্তার বৈজ্ঞানিকদের ভাষা হলো 42% মানুষ এই দুনিয়াতে ব্যথার কারণে মৃত্যুবরণ করে। মুসলমান, এই সন্তানকে যখন মা প্রসব করে, মাই যেই রাস্তা দিয়ে প্রসব করে, রাস্তাটা হলো 3 ইঞ্চি, সন্তান হলো 9 ইঞ্চি। মুসলমান, 3 ইঞ্চি রাস্তা দিয়া 9 ইঞ্চি সন্তান প্রসব করতে কি পরিমাণ কষ্ট হয়। আজকে আমার দুনিয়াতে সিজারের প্রচলন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার ডাক দিয়া বলে, এই রোগী তো মারাত্মক লেভেলে চলে গিয়েছে, সন্তানটা উল্টে গিয়েছে, সন্তানটা ঠিকভাবে নাই, সন্তানের মাথা বড় হয়ে গেছে, সন্তানের হাত পা বড় হয়ে গেছে। ডাক্তার ডাক দিয়া বলে রোগীর আত্মীয় স্বজনকে, ও ভাই, তুমি যদি এখানে সন্তান প্রসব করাতে চাও, তুমি যদি এখানে সিজার করাতে চাও, 2 জনকে বাঁচানো সম্ভব না। যদি বাচ্চাকে বাঁচাতে চাও, মা মৃত্যুবরণ করবে, আর যদি মাকে বাঁচাতে চাও, বাচ্চা বাঁচবে না। আত্মীয় স্বজন ডাক দিয়া বলে, ও ডাক্তার ভাই, সন্তানের দরকার নাই, মাকে বাঁচান, মা বেঁচে থাকলে সন্তান আরো হবে। ডাক্তার দৌড়া মায়ের কাছে যায়, ও মা, বলো দেখি, তোমার পরিস্থিতি তো খুব খারাপ হয়ে গেছে, এখন যদি এটা অপারেশন করা হয়, যদি বাচ্চাকে বাঁচানো হয়, তুমি বাঁচবা না, আর যদি তোমাকে বাঁচানো হয়, বাচ্চা বাঁচবে না। মা ডাক্তারকে ডাক দিয়া বলে, ও ডাক্তার ভাই, আমি দুনিয়ার আলু বাতাস বহুত দেখেছি, আমার বাঁচার কোনো দরকার নাই, আপনি দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচায়া দেন। মুসলমানের নাম হলো মা। আজকে আমাদের মায়ের সাথে আমরা কি রকম আচরণ করি? কোন একজন মা যদি তার সন্তানের প্রতি সদয় না হয়, কোন একজন মা যদি তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা না দেন, নিঃস্বার্থভাবে মোহাব্বত না করেন, কোন সন্তান বড় হতে পারতো না। সন্তানকে হয়তো কুকুরে কামড় দিয়া নিয়ে যাইত, না হয় সন্তানকে বিড়ালে খামসা দিয়া মারত, না হয় কোনো কীট পতঙ্গ জানোয়ার ছোট্ট কালে তাকে মারত। কথা বলেন ঠিক কিনা?